আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, বান্দা, দুনিয়ার বুকে তোমরা যেই ঘরে বসবাস করো, যেই মসজিদে নামাজ আদায় করো, ওই ঘর ওই মসজিদের দিকে তাকাও, দেখো কয়টা পিলার আছে। এই মসজিদে পিলার নাই? এই ছাদে দিয়েছেন পিলার আছে না? এই পিলার ছাড়া কি ছাদ ঠেকিয়ে রাখা সম্ভব? বলেন, সম্ভব না। শুধু মসজিদ বাড়ি নয়, যত বড় বড় বিল্ডিং আছে তাকাও, একটা বিল্ডিং এর ছাদও পিলার ছাড়া হয়নি। আর আমি আল্লাহ এত বড় সুবিশাল আসমান তৈরি করেছি, এই আসমান তৈরিতে একটা খুঁটিরও প্রয়োজন হয়নি। আছে খুঁটির? তারাও না, তোমরা কি লক্ষ্য করো না আমি এত সুবিশাল আসমান তৈরি করেছি, এখানে কোনো খুঁটি আছে না? বান্দা খেয়াল করে দেখো, পড়াশোনা তো করো, শুধু মানুষের জীবন নিয়ে পড়ে থাকো, কোন মানুষ কিভাবে উন্নতি করলো খালি পা ধরে টান মারো, আর কে কোন জায়গায় কি করলো খালি গীবত নিয়ে পড়ে আসো। আমি যে কোরআন নাযিল করেছি, কোরআনে পড়ে দেখো, সারা দুনিয়ার বুকে যত স্থান রয়েছে, এই সম্পূর্ণ স্থানটা যদি 4 ভাগে বিভক্ত করা হয়, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। যারা পড়াশোনা করে জিজ্ঞাসা করে দেখে, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। দুনিয়াটা কত সুন্দর করে সুসজ্জিত করেছে তোমাদের বসবাসের জন্য। আমি আল্লাহ শুধু আসমানই তৈরি করে নেই, এই দুনিয়ার বুকে কত পেরেক আমি সৃষ্টি করেছি। পেরেক, পাহাড়, পাহাড় সৃষ্টি করেনি আল্লাহ? এই পাহাড়টা পেরেক আকারে সৃষ্টি করেছে, যেন পৃথিবীটা নড়বড় না করে। একটা ফুটবলকে যদি কোনো পুকুরের উপরে এভাবে থ্রো করার পরে যতই ঢেউ না হোক, ফুটবলটা কিন্তু একটু একটু নড়বে, নড়বে না? পৃথিবীটা কিন্তু একটা ডিম্বাকৃতি। এই পৃথিবীর 4 ভাগ, 3 ভাগই হচ্ছে পানি, 1 ভাগ হলো মাটি। এই পৃথিবীটা নড়বড়ে হয়ে যাবে, দেখে নড়বে দেখে আল্লাহ তাআলা কি তৈরি করছে বলেন? পাহাড় তৈরি করছে, যেন এই পৃথিবীটা নড়ানড়ি না করে। বান্দা খেয়াল করে দেখো, শুধু পাহাড়ে তৈরি করে নিয়ে দুনিয়ার বুকে তোমাকে ভালোভাবে বসবাস করার জন্য দুনিয়ার বুকে যত পশু পাখি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছি। এই পশু পাখি কাদের জন্য সৃষ্টি করেছে? গরু যদি না থাকতো গরুর মাংস পেতেন? বাঘ ভাল্লুক মানুষের উপকার করে? বাঘ ভাল্লুক, আপনারা বলেন বাঘ ভাল্লুক উপকার করে দেখে আপনাদের ধারণা কতটুকু? বাঘ ভাল্লুক, বাঘ তো মানুষকে খায়। এখন আপনাকে যদি একটা বাঘের সামনে দেওয়া হয়, রক্ষা করবে? এই বাঘ কোথায় থাকে? জঙ্গলে থাকে। আমাদের গ্রামে বাঘ আছে? জঙ্গলে থাকে। গাছ মানুষকে অক্সিজেন দেয়, এটা জানেন তো না? গাছ মানুষকে অক্সিজেন সরবরাহ করে। আর মানুষ যে নিঃশ্বাস ত্যাগ করে, এই যে ভাটাতে ধোঁয়া করে ওড়ে, এগুলো বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড। আমরা যে বিষাক্ত গ্যাস ত্যাগ করি, এটা হলো কার্বন ডাই অক্সাইড। এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। গাছ সেগুলো গ্রহণ করে, আর গাছ মানুষকে কি দেয়? অক্সিজেন দেয়। মানুষ কয়টা গাছ বৃক্ষরোপণ করে? কয়টা? সারা বছরে দেখা যায় সরকার বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়। এই কিছুদিন আগে 1 কোটি বৃক্ষরোপণ করা হয়েছে, মানে কর্মসূচি নিয়েছে আর কি। মানুষকে সবসময় সচেতন করে, গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, তাই না? গাছ যদি না থাকে তাহলে অক্সিজেনের যদি ঘাটতি তৈরি হয়, এই পৃথিবী বাঁচবে না। ধরে বলে ঠিক কিনা? বাঁচবে?
আল্লাহ বলছেন বান্দা দুনিয়া যুগে তুমি কয়টি গাছ লাগাও, তোমার গাছ লাগানোর সংখ্যা বেশি নয়। তুমি যে গাছ লাগাও এই গাছ যে অক্সিজেন সরবরাহ করবে, এই অক্সিজেন সরবরাহ মানুষের জন্য পর্যাপ্ত নয়। এই জন্য আমি আল্লাহ সুন্দরবন তৈরি করেছি, অ্যামাজন জঙ্গল তৈরি করেছি। অ্যামাজন জঙ্গল, সুন্দরবন, তোমরা এত ভালো মানুষ, যদি আমি আল্লাহ যদি বাঘ ভাল্লুক সিংহ এগুলো যদি তৈরি না করতাম, এই সারা পৃথিবীর মানুষ সব জঙ্গলটা উজাড় করে ফেলতো না। সবাই গাছ কাটতো নিজের প্রয়োজনে, হয় খাট বানাতো আর না হলে বিক্রি করতো না। তোমরা পাহারা দিতে না, তোমরা এতই নির্বোধ, নিজে কিভাবে বাঁচতে হয় সেইটাও জানো না। আমি আল্লাহ তোমাদের বাঁচাবার জন্য এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক সিংহ তৈরি করেছি। বুঝছেন আমার কথা? মানুষ তো খায় পরোক্ষভাবে, আল্লাহ তাআলা মানুষের কিসের জন্য? মানুষের উপকারের জন্যই বাঘ ভাল্লুক সিংহ তৈরি করা হয়েছে, তাই না? আপনারা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা প্রাণের পিছনে এক একটা কারণ আছে। আমরা যে জমিতে যে ধান করি, ধান যদি ওই যে কি বলে দাঁড়ার সাপ যদি না থাকতো একটা ধানও খুঁজে পেত না। কারণ যে পরিমাণ ইঁদুরের উৎপাত, দাঁড়ার সাপ কিন্তু ইঁদুর কি দমন করে। শোভন যদি না থাকতো, এই যে আনাচে কানাচে কত পশু পাখি মারা যায়, এগুলো মানুষ কোনোদিন ওইটা নিয়ে এসে মাটি চাপা দিত না। মানুষের এত দায় পড়ে, কিভাবে বাঁচতে হয় মানুষ জানে না। এই শোভন কি করে? পরিবেশ রক্ষা করে, ওইগুলো খায়। প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই না সৃষ্টি করেছেন। জোরে বলে ঠিক কি না? মাঝে মাঝে একটু রেসপন্স দিবেন, তাহলে বুঝে যাবে যে বুঝতেছেন কোরআনের কথা। সারা দুনিয়ার মধ্যে শুধু পশু পাখি তৈরি করে নিয়ে আমি আল্লাহ এমন ব্যবস্থা করেছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। কোত্থেকে করে? আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় দুইটা পদ্ধতিতে কাজ করে। একটা পদ্ধতি হলো শাসন প্রক্রিয়ায় মাটির দ্বারা নিচে চলে যায়, আর আরেক প্রকার পানি হলো সমুদ্রের মধ্যে নদী নালায় চলে যায়, যায় না? একটা কিন্তু মাটি ভেদ করে নিচে চলে যায়। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরাম ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা যে টিউবওয়েলের পানি খাও, সেই টিউবওয়েলের পানি চিন্তা করে দেখো কোথা থেকে আসে। আমি আল্লাহ যদি ভূগর্ভের লেয়ারটাকে নিচে নামিয়ে দেই, দুনিয়ার কোন শক্তি আছে তোমাদেরকে পানি দেবে? আছে? পৃথিবীর কোন শক্তি আছে? গরমের সময় আসলে বোঝা যায়, মাঝে মধ্যে টের পাওয়া যায়, চাপ দিলে পানি উঠে না, খুব কষ্ট, একটু একটু উঠে। তাও যদি না উঠতো হতো? বলে আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর এই দুনিয়ার বুকে বসে থেকে তোমরা জেনা করো। জেনা হয় না? আমি আল্লাহর বিপক্ষে কথা বলো, কলাবাগান ট্র্যাজেডি ঘটাও। কলাবাগান একটা ট্র্যাজেডি হয়েছে না কিছুদিন আগে? কলাবাগান, আপনাদের দেশের সম্পর্কে ধারণা নাই, দেশে কখন কি হয় এগুলো কিন্তু খোঁজখবর রাখতে হয়। এই যে কিছুদিন আগে, এটা না বললে না, এটা আমাদের মানে দায়িত্ব বলা। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল কলাবাগানে, ঢাকার কলাবাগান, একটা যাই হোক মেয়েটা পরে মৃত্যুবরণ করছে। এটা কেন? আমি একটা কথা বলি, ছেলেটা বলছে হচ্ছে আসো গ্রুপ স্টাডি করি। মেয়েটা মাকে বলতেছে মা গ্রুপ স্টাডি করার জন্য বান্ধবীর বাসায় যাবো। ঠিক আছে যাও, চলে গেল। যখন মৃত্যুবরণ করলো তখন পুরা এই দেশের শরৎ নড়ে গেছে। আচ্ছা, এখানে মেয়েটা দায়ী, ছেলেটা দায়ী না তার বাবা মা দায়ী? বলেন তো, আপনাদের বিবেক কি বলে, কে দায়ী বলেন তো? বাবা মা দায়ী। এই যে আপনারা বললেন বাবা মা দায়ী, তাই না? বাবা মার উপর একটা দায়িত্ব আছে না সন্তানের প্রতি, যে আমার ছেলে কোথায় যায়, কার সাথে মেশে, আমার মেয়ে কার সাথে মেশে, এগুলো দেখার দায়িত্ব আছে না? দায়িত্ব আছে। কিন্তু বাবা মাকে সেই দায়িত্ব রক্ষা করে আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মেয়েটা যখন স্কুলে যায় বাবা মা খুব চিন্তায় থাকে, বিশেষ করে বাবা, যে কোথায় কি হলো না হলো, কি অবস্থা। কলেজে গেলে শান্তি পাওয়া যায় না। এটার পিছনে কারণ আছে না?
কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যারা বিবাহহীন, ছেলে হোক মেয়ে হোক, যখন বিয়ের বয়স হয়ে যায় তখন তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও, রিজিকের ভয় করবে না। আল্লাহু ওয়াসিউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রাচুর্যময়। রিজিকের ব্যবস্থা কে করে বলেন? কেউ যদি রিজিকের ভয় করে আর যদি বিয়ে না করে খাবো কি কিভাবে খাওয়াবো, কিভাবে পড়াবো, তাহলে হবে? রিজিক কে দেয় বলেন? আল্লাহ দেয়। নবীজির দরবারে সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। নবীজি বলছেন, সাহাবী তুমি যে বিয়ে করবে, বাড়িতে তোমার কি আছে? সাহাবী বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি বাড়িতে কিছু নাই। নবীজি বললেন, সাহাবী দৌড়ে বাড়িতে যাও, গিয়ে দেখো কি আছে। ওই সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন, আসার পর বলছেন, আল্লাহর কসম করে বলছি বাড়িতে কিছু নাই। নবীজি বললেন, বিয়ে করবে, তোমার তো কিছু প্রয়োজন আছে। আবার যাও, গিয়ে দেখো ছোট্ট একটা লোহার আংটি পাওয়া যায় নাকি? লোহার আংটি আপনারা পরেন কেউ? বুখারী ও মুসলিমের হাদিসে আছে লোহার আংটি, এতটুকু একটা যদি লোহা, কত টাকা দাম? বাড়িতে যাও, গিয়ে দেখো লোহার আংটি আছে নাকি? সাহাবী বাড়ি থেকে এসে বলছেন, আল্লাহর কসম করে বলছি লোহার আংটিও নাই। কি আছে তোমার? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে লুঙ্গিটা দেখতে পান, এই লুঙ্গি ছাড়া আমার কিছু নাই। আমি ওই মেয়েকে মহারানা হিসাবে আমার লুঙ্গির অর্ধেক দিতে পারি, এই লুঙ্গির অর্ধেক দিতে পারে মহারানা হিসাবে। নবীজি বললেন, সাহাবী কিচ্ছু নাই, বিয়ে করবে কিভাবে? এই লুঙ্গি দিয়ে ওই মেয়ে কি করবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই। চুপ করে বসে আছেন। হঠাৎ করে যখন চলে যেতে লাগলেন, নবীজি ডাক দিলেন পেছন থেকে, সাহাবী তোমার আল্লাহর কোরআনের আয়াত কিছু মুখস্থ আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু সূরা মুখস্থ আছে। নবীজি বললেন, যে সূরা মুখস্থ করেছো এই সূরাটা তোমার স্ত্রীকে শিক্ষা দিবে। এই কোরআনের আয়াতের বিনিময়ে আমি নবীজি আজকে তোমার বিবাহ দিয়ে দিলাম। বিবাহ কত সহজ ছিল, বিয়ে আজকে কঠিন হয়ে গেছে না বলেন? ছেলে কি করে? সরকারি চাকরিজীবী না হলে মেয়ের বাবা বিয়ে দিতে চায় না। ছেলে যদি ঘুষও খায় 2 লাখ টাকা, কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি বলেছেন, আগে চরিত্র দেখতে হবে, চরিত্র দেখতে হবে আগে। তাই না? ছেলে সরকারি চাকরিজীবী, মেয়েরা বিয়ে দিবে, ছেলে মেয়ের বাবা তাহলে আগে 5 লাখ দিব, 10 লাখ দিব, তারপরেও এই সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দেব। আগে প্রতিষ্ঠিত হয়। আমার এক ফ্রেন্ড আছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজের জব করে, ও হলো গোপালগঞ্জ বাড়ি, 12 নম্বরে ডিওএসএস আছে, ওখানে ওর অফিস আছে। আমি একবার বলছি, ভাই কি ব্যাপার, বিয়ে করো না? বলছি, সবকিছু বোঝাই না, ইস্টাবলিশ হয় না। আমার থেকে কিন্তু বয়সে বড়, তো ইস্টাবলিশ হইতে হইতে জীবন যৌবন সবই চলে যাবে, তো বিয়ে করবে কবে? ইস্টাবলিশ হয়, ইচ্ছা করে ইস্টাবলিশ হয়। যদি সন্তান আছে, বিয়ে করতে চায়, কিন্তু দেয় না। ভালোভাবে বোঝা লাগবে। কিন্তু একটা 6-এর ছেলে এসে যদি আপনাকে আব্বা বিয়ে করবো, ওর দিবেন বিয়ে? ওর বিয়ের বয়স হয়েছে? হয় না। কিন্তু ছেলেটার অনার্স শেষ, ছেলেটা ভালো কর্ম হচ্ছে না, চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। এখন আমার বাবা হিসেবে দায়িত্ব কি, সন্তানকে একটা বিয়ের ব্যবস্থা করে দেবো। মেয়ে বড় হয়ে গেছে, বাবা হিসেবে দায়িত্ব কি, বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যখন বিয়েটা হবে তখন এই বিয়েটা সহজ করে দিতে হবে। একটা টেনশন, যদি আমি অনুষ্ঠান না করি তাহলে এই সমাজের মানুষ কি বলবে? একটাই ছেলে আমার। বাইহাকী শরীফের হাদিস, যেই বিয়েতে যত খরচ কম, ওই বিয়েতে আল্লাহ তাআলার রহমত তত বেশি। বুঝছেন আমার কথা? যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে আল্লাহর রহমত
তত বেশি। এখন চিন্তা থাকতে হয় দেবমোহর কত হবে, মহারানা কত হবে, অনেক সময় ঝগড়া লেগার বিয়েই হয়, তাই না? বলেন, সমাজের বাস্তব চিত্র না এগুলো? আগেই চিন্তা করতে হয় যে আমি 2 লাখ টাকা কিভাবে খাওয়াবো মানুষকে, অন্তত 5 জন 10 জন হলে তো খাওয়া লাগবে। এই সমাজের মানুষ কি মনে করবে? সমাজের মানুষ যাই মনে করা করুক, বিয়েটাকে যদি আজকে সহজ করা হয় তাহলে এই সমাজ থেকে ধর্ষণ উঠে যাবে। বলে ঠিক কিনা? থাকবে এগুলো, এই ব্যাধি, ধর্ষণ নামক ব্যাধি সমাজে থাকবে না যদি বিয়েটাকে সহজ করা হয়। কিন্তু আমরা তো তা করতে পারি না, পারি কি? আচ্ছা, এখানে মোটামুটি অনেকেই উপস্থিত আছেন। একটা কথা বলি, যে এখানে ক্যাশিয়ার সাহেব আছে, আগামী জুমা থেকে যদি যারা এই কমিটিতে আছেন মসজিদে, এই 40-এর 1 মিনিট পরে আসেন তাহলে জরিমানা হবে। জরিমানা ঠিক কিনা? জরিমানা হওয়ার কথা না? একটা দায়িত্ব আছে, কিন্তু যারা কমিটি আছে একটা দায়িত্ব আছে। মসজিদ মাদ্রাসা যত কাজ আছে, যদি কমিটি থাকে, কমিটি যদি দেরিতে আসে ওখানে কিন্তু সুন্দর করে ফুটে উঠে কি? এই যারা কমিটি আছে তারা তাড়াতাড়ি আসবেন, না হলে জরিমানা হবে। অ্যামাউন্ট কত সেটা আগামী শুক্রবারে বলবো, তাড়াতাড়ি আসবেন। আপনারা কি বলেন? আমি যেটা বলছি ঠিক বলছি কি? ঠিক বলছি। কমিটিদের একটা দায়িত্ব আছে, আগামী শুক্রবারে ইনশাআল্লাহ কথা হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই কথা বলতে বলতে ওইদিকে বিয়ের ইয়েতে চলে গেছি। সমাজে যখন যে জিনিসটা প্রচলিত অবস্থায় থাকে, রানিং অবস্থা থাকে, যেটা ঘটে থাকে, সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করা উচিত। কিন্তু সব সময় সব জিনিস আলোচনা করা যায় না, গেলে আলোচনা করতে গেলে অনেক সমস্যা, অনেক বাধা, এই জন্য বলার প্রয়োজন মনে করি না। তবে যা না বললেই না, তা বলাই লাগে। কোরআন এবং হাদিস, কেউ যদি বিশ্বাস না করেন তাহলে কোরআনের আয়াত কেটে দিবেন, আমার করার কিছু নাই। আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবার মধ্যে এসেছে, দুনিয়ার বুকে যত মানুষ আছে এই মানুষগুলোকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কি বলেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীর জন্য স্বামীরা হলো পোশাক, আর স্বামীদের জন্য স্ত্রীরা হলো পোশাক। পোশাক বুঝেন? শরীরের জামা, মানুষকে কি আবৃত অবস্থা রাখে না, সৌন্দর্য ফুটিয়ে তোলে না? যে যাকে যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা শুধুমাত্র স্ত্রীকে স্বামীর জন্য হালাল করেছেন, নিজের মেয়েকে মেয়ে জামাইয়ের জন্য হালাল করছে, তাই না? নিজের বাবার জন্য আপন মা। এটা হলো পৃথিবীর বাস্তবতা। দিস ইজ ইসলাম, এটাই হলো ইসলাম। অন্য কোনো দিকে যদি মানুষ তাকায় তাহলে আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। আমার কথা বুঝছেন? আল্লাহ বলেছেন, মনে আছে? আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি, এই পানির লেয়ারটাকে যদি নিচে নামিয়ে নেই, কি আছে তোমাদের পানি দেবে। মনে আছে? শুধু তাই নয়, সমুদ্রে যে পানি যায়, নদী নালা খাল বিল যে পানিগুলো যায়, আমি আল্লাহ বাতাসের মাধ্যমে সব আবার উপরে তুলি, তোলার পরে আবার এই দুনিয়ার মুখে বৃষ্টি হিসেবে বর্ষণ করি। করে না? এটা বিজ্ঞানে পড়ানো হয়, পানি চক্র বলে একটা ইয়ে আছে, এই পানি চক্রে তো পড়ানো হয়। সমুদ্রে, নদী নালা, এগুলোর পানিগুলো সব বাতাসের মাধ্যমে বাষ্পীভূত হয়ে উপরে যায়, যাওয়ার পরে হাজার হাজার, দেখেন টনকে টন করেছি মেঘমালাগুলো আছে ঘুরে, মানুষের উপরে কি পড়ে না। যখন যেখানে যতটুকু প্রয়োজন, হয়তো আপনার সুবিধা না অসুবিধা। এই গত কিছুদিন আগে যে বন্যা গেল, মোটামুটি বন্যায় বলা চলে, এখানে কিন্তু আল্লাহ তাআলার কি আছে? মানুষের জন্যই মঙ্গল আছে। মানুষকে যদি মাঝে মধ্যে একটু যদি মাথায় টুক্কা না মারা হয়, মানুষ বুঝবে না, তাকাবে না। অনেক সময় খেয়াল করে দেখবেন, পেছন থেকে ডাকবেন আপনি, এই নাম ধরে ডাকবেন, কিন্তু কোনো পেছনে ভ্রুক্ষেপ করবে না। যখন মাথায় টোকা দিবে, টোকা দিলে ডাকে এতক্ষণ শুনিস না, এরকমই। কিন্তু বাস্তব একটা গল্প শুনেন, কাল্পনিক হলেও সমাজের সাথে মিলে যায়। সিভিল ইঞ্জিনিয়ার 20 তলার উপরে বিল্ডিং এর কাজ করায়। সিভিল ইঞ্জিনিয়ার বুঝেন তো, যারা বিল্ডিং এর কাজ করে, রাস্তাঘাট এগুলো কাজ করে, 20 তলার উপরে কাজ করায়। 20 তলার নিচে এখন লিফটের ব্যবস্থা নাই, একটা ওয়ার্কারকে ডাকবে, উপর থেকে ডাকলে সে কিন্তু শুনে না, এত জোরে ডাকে শুনে না।
আর মানুষের মুখের কথা কিন্তু বাতাসের কারণে ট্রান্সফার হয়, এটা আপনারা জানেন কি? মাঝখানে যদি বাতাস না থাকতো তাহলে মানুষের কথা ট্রান্সফার হতো না, খালি মুখ নড়াবেন, বোঝা যেত না কিছু। এই মাধ্যম কে তৈরি করেছে বলেন? আল্লাহ তৈরি করেছে। বাতাস আল্লাহ তৈরি করেছে, যা কেউ উপর থেকে শোনে না। আবার ডাকলেন, শোনে না। ইঞ্জিনিয়ার সাহেব মনে মনে ভাবলেন একটা কৌশল খাটাতে হবে। পকেট থেকে 1 টাকা আর একটা কয়েন বের করে ওই ওয়ার্কারের সামনে ফেলেছেন। এইবার অল্প আয়ের মানুষ 1টা টাকা পেয়েছে, বড্ড খুশি হয়ে গেছে। কোন জায়গা থেকে পেয়ে করেছে আমার দেখার কোনো সময় নাই। ওই 1টা টাকা নিয়ে পকেটের মধ্যে ঢুকায়। ইঞ্জিনিয়ার সাহেব খেয়াল করেছেন, কি ব্যাপার, আমি তাকে সংকেত দিলাম কিন্তু সে তাকালো না। এবার 5টা টাকার একটা কয়েন ফেলেছে, এইবার মনে হয় তাকাবে। ওই বেচারা ওয়ার্কার মানুষ, অল্প আয়ের মানুষ, 5টা টাকা তার কাছে অনেক বেশি। এবার 5টা টাকা দিয়ে আবার পকেটের মধ্যে ঢুকায়, খেয়াল করে না। ইঞ্জিনিয়ার সাহেব মনে মনে ভাবলেন হয়তো বুঝতে পারছে না। এবার 50 টাকার একটা নোট বের করে নিয়ে কাগজের মধ্যে ঢুকিয়ে ছোট্ট একটা নুড়ি পাথর দিয়ে সামনে ফেলেছে। এইবার ওয়ার্কার সাহেব ওই জিনিসটা বের করার পরে দেখে 50 টাকা, অনেক খুশি হয়ে গেছে, উপরে তাকানোর সময় নাই। আবার ওই 50 টাকা পকেটের মধ্যে ঢুকিয়েছে। কয় টাকা হলো বলেন? 1 টাকা, 5 টাকা, 50 টাকা, কত হলো? 56 টাকা। ইঞ্জিনিয়ার সাহেব রেগে গেলেন, এতবার সংকেত দিলাম তারপরেও বুঝার কেন চেষ্টা করলে না? এবার ইঞ্জিনিয়ার সাহেব ছোট্ট একটা পাথর নিয়েছে, নেওয়ার পর মাথা বরাবর মেরে দিয়েছে। মাথা বরাবর যদি মারে ছোট পাথর, তাহলে কি লাগবে না? লাগার পর এখন উপরে কে মারলো, উপরে তাকায় থাকে, তাকানোর পরে দেয় হাতছানি দিয়ে এভাবে ডাকে, কিছু একটা বলতে চায় ইঞ্জিনিয়ার সাহেব। অনুরূপ ভাবে সমাজের বাস্তব চিত্র, আল্লাহ মানুষকে সুখী করেছেন, সুখ দান করেছেন। বছরের মধ্যে 5টা দিন, 10টা দিন, 15 দিন মানুষ অসুস্থ থাকে, আর বাকি দিনগুলোতে মানুষ কি থাকে বলেন? কি থাকে? সুস্থ থাকে। আল্লাহ শুকরিয়া আদায় করে না? আরো সুখ দিয়েছেন, সুখের পরে সুখ দিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহমুখী হয় না। যখনই করোনা ভাইরাস এসেছে তখন মানুষ সব মসজিদমুখী হয়েছে। বুঝছেন? তাহলে অভাব দেয়, কষ্ট দেয় কেন বলেন? আল্লাহ তো হাতছানি দিয়ে ডাকে, কিন্তু মানুষ আসে না। করোনা ভাইরাস দেখেন থেকে শুরু হইতো, মার্চের প্রথমে কয় তারিখে যেন ধরা পড়ছে, তারপরে মসজিদ একবারে ভরে গেছে, নিচতলা দোতলা, কি একটা আতঙ্ক। এখন করোনার একটু কমে গেছে, এখন দেখেন আর ওই যেই লাউ সেই করবো, আবার আগের মতো হয়ে গেছে। ফসল যদি আল্লাহ তাআলা, আমি কিন্তু বলছিলাম গত শুক্রবারে যে আমি একটা বিষয়ে আলোচনা করবো, সেটাও আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নেওয়া হলো 5টা জিনিসের মাধ্যমে। কোন মানুষ যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, সে বিশ্বাসী ব্যক্তিকেই আল্লাহ তাআলা 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। আপনাদের মনে আছে সেই কথা? এটা কিন্তু বিষয় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ কোন মুমিন বান্দাকে যদি পরীক্ষা করি, 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কয়টা জিনিস বলেন? 1 নাম্বার যে পরীক্ষা, প্রথম পরীক্ষা হলো ভয় দিয়ে। কি দিয়ে? বাংলাদেশে কোনো ভয় নাই, যখন ইচ্ছা তখনই নামাজ আদায় করতে পারেন, ইচ্ছা হলে টুপি মাথায় দিয়ে ঘুরতে পারেন। যে দেশে মুসলমানের সংখ্যা কম, সংখ্যালঘু মুসলমান, ওই চায়না উভয় শহরের মধ্যে যান, দিল্লিতে যান, ইন্ডিয়াতে যান, যেখানে মুসলমানের সংখ্যা কম, ওই মুসলমানদের রোজা কিন্তু ভয়ে ভয়ে রাখতে হয়। জানেন আপনারা? মসজিদ ভেঙে দেয়, আযান দিতে দেয় না, নামাজ পড়তে হয় ভয়ে ভয়ে। আমি ইমানদারদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। আমি আল্লাহর প্রতি যদি মানুষের অগাধ বিশ্বাস থাকে, যত বাধাই আসুক না কেন, ওই মানুষগুলো আমি আল্লাহকে সব সময় কি বলেন? সব সময় ভয় করবে আল্লাহকে। এই ভয় থেকে সেই ভয় বড় কঠিন।
এই হলো 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর হলো আরজু, বান্দা তোকে ক্ষুধা দ্বারা আমি পরীক্ষা করব। কি দ্বারা বলেন? কোন মানুষ যদি সুদ খায় তাহলে তার টাকার অভাব নাই, আছে? 100 টাকা সুদ হলে 50,000 কয় টাকা বলেন? 5,000 টাকা। এই হিসাব পারেন আপনারা? অঙ্কের ছাত্র নাই। 100 টাকা হলে 50,000 কয় টাকা? 5,000 টাকা। অভাব আছে টাকা? খালি 50,000 টাকা রাখবেন আর খালি সুদ উঠাবেন আর খালি খাবেন। বান্দা তুই যদি মনে করিস আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহর পথে চলতে চাই, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন, যেই দিন আমার এই বিধানটা মেনে নেবে আমি আল্লাহর পথে অগ্রসর হবে, ওই দিন থেকে বান্দা তোর সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে তোর অভাব অনটন আসবে, আমি আল্লাহ তোকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। বান্দা মনে মনে ভাবে এই দুনিয়ার বেশি সম্পদের আমার প্রয়োজন নাই, আমি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে সুদ খাওয়া বন্ধ করে দেব আর আমি আল্লাহর পথে চলবো। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলছেন ওই বান্দার জন্য জান্নাত অপেক্ষা করছে। কঠিন না? অনেক কঠিন, কিন্তু যেখানে কাঁচা টাকা, কোনো পরিশ্রম নাই, সেটা আপনি ত্যাগ করে দিচ্ছেন কার জন্য বলেন? আপনারা কেউ মন খারাপ করবেন না, এটা কোরআনের কথা। মানুষ তো এভাবেই ফিরে আসে। আমরা যদি এখন বলি তুই সুদ খাস, এখন মসজিদে যাবো না, তোর নামাজ হবে না, এই কথাটা ঠিক না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি যদি মসজিদে না আসে সে সুদের বয়ান জীবনে শুনবে না। সে ব্যক্তি যদি জালসায় না যায় সুদের বয়ান সে শুনবে না। যখন মসজিদমুখী হবে, জালসামুখী হবে, কোরআনের যেখানে কথা হয় সেখানে যখন বান্দা যাবে, সুদের বয়ান যদি শুনে বান্দা আল্লাহর পথে ফিরে আসবে। ধরে বলেন ঠিক কিনা? আর যত ধরনের অপকর্ম আছে একমাত্র নামাজ এই অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে, ঠিক না বলেন? কোরআনের কথা। 3 নম্বর পরীক্ষা হলো নাকসিম মিনাল আমওয়াল, দুনিয়ার মধ্যে তোমরা যে ফসল তৈরি করবে আমি আল্লাহ ফসল দেই, এই ফসল আমি আল্লাহ নষ্ট করে দেব। হয় না? বন্যায় ফসল নষ্ট হয়েছে না? মানুষ জোর জবরদস্তি করে তোমার জায়গা জমি দখল করবে, এই সম্পদ বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই সম্পদ বিনষ্টের মাধ্যমে কে পরীক্ষা করবে বলেন? 4 নম্বর হলো বিবাহ করেছে 10 বছর হলো কিন্তু কোনো সন্তান হয় না, আল্লাহর কাছে বহু দয়া করার পর দোয়া করার পর একটা সন্তান হয়েছে। কত কষ্টের সন্তান, যখন 2 বছর বয়স হয়েছে সন্তান মারা গেছে। বলেন পরীক্ষা কিনা? বান্দা আমি আল্লাহর উপরে ভরসা আছে কিনা আমি তোকে দেখতে চাই। একটাই সন্তান বয়স যখন 21 বছর হয়েছে, একটাই সন্তান, ওই সন্তান যদি মারা যায় বলেন বাবা মার কি অবস্থা হবে? যার মারা গেছে সে বুঝে, আছে এরকম? আবার কাউকে সন্তান দেনি না না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। মানুষ তো খালি স্ত্রীর দোষ দেয়, তোর খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়, তোর মেয়ে হয় না। আল্লাহ চাইলে কিন্তু স্বামী ছাড়াও মানুষকে কি দিতে পারে। এটা ঈসা আলাইহিস সালামের তার জ্বলন্ত উদাহরণ, তাই না? 4 নম্বর হলো বান্দা দুনিয়ার বুকে তোর বহু প্রাণ আমি কেড়ে নেব, বহু আত্মীয় স্বজন কেড়ে নেব, মা বাবাকে কেড়ে নেব। বান্দা ভরসা হারাবে না, আমি আল্লাহর উপরে ভরসা রাখবি। কার উপরে বলেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দা তোর উচিত হলো আমি আল্লাহর উপরে ভরসা করা। আমি আল্লাহর চাইতে ভরসার জায়গা দুনিয়ার বুকে আর কিছু হতে পারে না। পারে? ওয়াদাল্লাহি হাক্কান, দুনিয়ার কোনো মানুষের ওয়াদা সত্য নয়। দুনিয়ার সব মানুষ ওয়াদা ভঙ্গ করে, নবী রাসূল ব্যতীত যত মানুষ আছে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা সত্য। ওমান নাসলাফু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী দুনিয়ার বুকে আর কেউ নাই। কোন যুবক যদি রাস্তা দিয়ে একা চলে, যদি কোন যুবতী মহিলা সামনে পড়ে যায়, ওই যুবকের হাত থেকে যদি যুবতী মহিলা বেঁচে যায়, আমার আল্লাহ বলেছেন তোর জন্য জান্নাত অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে? এগুলো ত্যাগ করা লাগবে, পার লাগবে না? লাগবে। 5 নম্বর হলো আসমারাত, দুনিয়ার মধ্যে তোমরা যে বাগান করো সেই বাগানে ফল হয় কি হয় না?
আমের বহু জাত আছে, কলার বাগান আছে, লিচুর বাগান আছে, বহু ফসল দুনিয়ার বুকে আছে। এই ফসল আমি আল্লাহ শিলা বৃষ্টির মাধ্যমে সব নষ্ট করে দেব। আমি খেয়াল করে দেখবো বান্দা তুই আমাকে গালি দিস কিনা। আল্লাহ গালি দেয় না, আল্লাহ মানুষকে চোখে দেখে না, খালি আমাকে খালি চোখে দেখে। আমি এত অভাব, এত ইয়ের মধ্যে আছি, তারপরেও আল্লাহ খালি আমারই খালি ক্ষতি করে, আর মানুষকে ক্ষতি করে না। মনে রাখবেন, যে ব্যক্তিকে আল্লাহ যত বেশি ভালোবাসে সেই ব্যক্তিকে আল্লাহ তত বেশি কষ্ট রাখে, তার তত বেশি পরীক্ষা, কোনো লাভই হয় না। যে ব্যবসা করে সেই ব্যবসায় খালি লস খায়, খালি লস খায়। বান্দা ভেঙে পড়ে কিনা আল্লাহ তো এইটাই পরীক্ষা করে। যদি আল্লাহর উপরে ভরসা থাকে, এত রিজিক দেবে সে খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদাই বলে অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্যই তো সুসংবাদ। সর্বশেষ আয়াত দিয়ে শেষ করে দিন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের সামনে কোনো বালা মুসিবত এসে যাবে, তোমরা নিরাশ হয়ে যাবে না, হতাশ হয়ে যাবে না। আমি আল্লাহর দেওয়া একটা দোয়া শিখিয়ে দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়েন কিনা? শুধু মানুষ মারা যাওয়ার সময় না, যত হতাশা আছে, যত খারাপ সংবাদ আছে, এই সব খারাপ সংবাদের সময় এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা পড়বেন, ইন্না লিল্লাহ মানে কি নিশ্চয়ই সবকিছু আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, আর সবকিছু আল্লাহর দিকেই চলে যাবে। বলে ঠিক কিনা? ফসল যখন নষ্ট হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে ফেলাবেন, সমস্যা নাই, হতাশ হবেন না, আল্লাহকে কেউ গালিগালাজ করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই পৃথিবীর চাইতে হাজার 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 গুণ উত্তম হচ্ছে কি? আখিরাত। কিয়ামতের দিন সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে এনে জান্নাতের মধ্যে ঢোকানো হবে, সেই স্থানটা হবে এই পৃথিবীর 10 গুণ। এই স্থানটা কি? পৃথিবীর 10 গুণ। তাহলে আগে যারা গেছে তাদের কত বড়? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহর অফুরন্ত নিয়ামতে ভরপুর যে জান্নাত, সে জান্নাত সম্পর্কে আমি আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে হ্যাঁ, এর মধ্যে যদি কোনো ঘটনা এই বাংলার জমিনে ঘটে যায়, ইনস্ট্যান্ট বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে একটু টাচ দেব, সবাই আশা করে আসবেন। কমিটি যারা আছেন খুব সাবধান, তাড়াতাড়ি চলে আসবেন, 12:40-এর আগে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কোনো কাজ না থাকে, বিশেষ কাজ থাকলে তো কিছু করার নাই, কিন্তু বাড়িতে শুয়ে আছেন, বসে আছেন, দেরি করে আসবেন না। শুধু কমিটি না, সকলকে অনুরোধ করছি মসজিদমুখী হন, একটু তাড়াতাড়ি আসবেন। নির্ধারিত টাইমেই বয়ান শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।